বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি খাবার চকলেট। চকলেট পছন্দ করে না এমন মানুষ খুবই কম। সুস্বাদু খাবার চকলেটের প্রচলন শুরু হয় 1750 সালের দিকে। প্রথম দিকে এই চকলেট ঔষধ ও তরল পানীয় হিসেবে বিভিন্ন ধর্মীয় উৎসবে বীর যোদ্ধা ও অভিজাত শ্রেণীর লোকেদের মাঝে পরিবেশন করা হতো। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানতে পারবেন চকলেট কিভাবে তৈরি করা হয় এবং প্রাচীনকালের তরল পানীয় কিভাবে আধুনিক বিশ্বের সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। সুস্বাদু খাবার চকলেটের প্রধান উপাদান কোকো ফল। কোকো ফল উৎপাদনের জন্য পশ্চিম আফ্রিকার ঘানা, আইভরি কোস্ট ও নাইজেরিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। 25 ডিগ্রি তাপমাত্রায় আফ্রিকার উর্বর ভূমি কোকো ফল উৎপাদনে বিশেষ উপযোগী। কোকো ফল দেখতে অনেকটা পেঁপের মতো। চকলেট তৈরির প্রক্রিয়ায় প্রথমে গাছ থেকে কোকো ফল সংগ্রহ করা হয়। এরপর ফলের ভেতর থেকে বীজ আলাদা করা হয়। প্রতিটি কোকো ফলে 40টি সাদা রঙের আঠালো বীজ থাকে। কৃষকেরা নিজ হাতে ফল থেকে বীজ আলাদা করে। ফল থেকে বীজ আলাদা করার পর ফ্যাক্টরিতে নেওয়ার আগে এই বীজগুলো ফার্মেন্টেশন করার জন্য বস্তায় বা বক্সের মধ্যে 9 দিন পর্যন্ত ঢেকে রাখা হয়। এই প্রক্রিয়ায় বীজ থেকে সমস্ত ব্যাকটেরিয়া দূর হয় এবং বীজের কালার অনেকটা এই রকম হয়। ফার্মেন্টেশন প্রক্রিয়া শেষ করে বীজগুলো রোদে ভালোভাবে শুকানো হয়। এতে করে বীজের ছত্রাক ও ব্যাকটেরিয়া দূর হয় এবং বীজের আসল কালার চলে আসে। এরপর বীজগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়। বীজগুলো ফ্যাক্টরিতে আসার পর পরিশোধন করা হয়। পরিশোধিত বীজগুলো মেশিনের সাহায্যে ভাঙানো হয়। এরপর ভাইব্রেশন মেশিনের মাধ্যমে বীজের খোসা ও নিব আলাদা করা হয়। এই কোকো নিবগুলোতে প্রায় 3000 কেমিক্যাল মিশিয়ে 2 ঘন্টা পর্যন্ত রোস্ট করা হয়। এতে পচন ও জীবাণু হতে মুক্ত রাখে। এরপর কোকো নিব মেশিনের মাধ্যমে গুঁড়া করে চকলেট লিকারে রূপান্তর করা হয়। এই লিকার থেকে তেল চর্বি আলাদা করে পাউডারে পরিণত করা হয়। এবার এই পাউডারে গুঁড়া দুধ ও বিভিন্ন স্বাদের ফ্লেভার মিশ্রিত করে চকলেট পেস্ট তৈরি করা হয়। এই পেস্ট দিয়ে বিভিন্ন আকার ও ডিজাইনের চকলেট ক্যান্ডি ও চকলেট বার তৈরি করা হয়। চকলেট বারগুলো মেশিনের সাহায্যে প্যাকেজিং করা হয় এবং প্যাকেজিং শেষে স্বাদে ভরপুর চকলেটগুলো বাজারজাত করা হয়। আর এভাবে তৈরি করা হয় সুস্বাদু খাবার চকলেট। প্রিয় দর্শক, চকলেটের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।